আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেসিক স্টাডিজের ইংলিশের বাকি অংশ যেটা সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম সেটার একটু রিক্যাপ সহ বাকি অংশগুলো এবং সেন্টেন্সটা আজকে ইনশাল্লাহ কভার করব। সো লেটস স্টার্ট। তো স্ট্রাকচার বা গঠন যে 3 প্রকার সেন্টেন্স গত প্রিভিয়াস লেকচারে আলোচনা হয়েছে। তো এখন রিমেন ছিল কমপ্লেক্স সেন্টেন্সটা। আমার এটা ডেফিনেশন হচ্ছে সিম্পল সেন্টেন্স মডিফাইং or demonstrated by WS or some other demonstrative pronoun is complex sentence. সোজা বাংলা হলো কিছু সাধারণ বাক্য বা সিম্পল সেন্টেন্স কয়েকটা ওই WS বা অন্যান্য প্রোনাউন্স যেগুলো আছে দ্বারা যে তৈরি হয়ে যে বাক্যটা গঠন হয় সেটা হলো কমপ্লেক্স বা জটিল বাক্য। তো এর মধ্যে WS এর মধ্যে হু, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াইল, দ্যাট, সিন্স, হেন্স, দো, অলদো এরকম এক্সেট্রা অনেক কিছু থাকে। বই থেকে আপনারা আরও বেশি সংগ্রহ করুন। তো উদাহরণস্বরূপ আমি সেট করছি আই নো দ্য গার্ল হু স্টাডিং ইন দ্য কলেজ। আমি মেয়েটাকে চিনি যে মেয়েটা এই কলেজে পড়ে। এই যে এই হুটা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করছে। এই হুটা বাদ দিলে 2টা বা 3টা একাধিক আলাদা সিম্পল সেন্টেন্স হতে পারে। এখানে বেশ কয়েকটা উদাহরণ সেট করে পোস্ট করে দেখবেন। এখন আসা যাক সাবজেক্ট অবজেক্ট নিয়ে, যেটা অনেকেরই সমস্যা হয়। সাবজেক্ট যে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে, ভার্বকে কনস্ট্রাকশন দিচ্ছেন সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্টের। এই ভার্বকে যখন প্রশ্ন করা হয় হু দ্বারা যে আনসারটা পাওয়া যায় ওটা হলো সাবজেক্ট, আর এই ভার্বকে যখন হট দ্বারা প্রশ্ন করা হয় যে আনসারটা পাওয়া যায় ওটা হলো অবজেক্ট। যেমন একটা উদাহরণ, হি ইটস রাইস অর ব্রেড। হু ইটস? হি। এই হি আনসারটা পায় সেটাই সাবজেক্ট। আবার ভার্ব প্রশ্ন হোয়াট ইজ হি ইটিং? সে কি খাচ্ছে? রাইস অর ব্রেড? এই রাইস আর ব্রেডটা হলো অবজেক্ট। এখন কান টানলে মাথা আসে। ভার্ব আবার কী জিনিস? ভার্ব হলো পার্টস অফ স্পিচের একটা অংশ, কথা বলার অংশ বা পার্টস অফ স্পিচ। বাংলা যাকে পদ বলা হয়। প্রত্যেক ইঞ্জিন মেকার্সে পার্টস থাকে না, সেরকম কথা বলারও পার্টস আছে। সেটাকে ক্লাসিফাই করছে 8 টাইপস, 8 ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো হোয়াট ইজ নাউন? নাউন দ্য ওয়ার্ডস অফ নেম অফ এনিথিং। যে কোনো কিছু নামই হলো নাউন। কায়েত, বয়, গার্ল, রক, রিভার, বিউটি। মাই নেম ইজ কায়েত সেন্টেন্সের মধ্যে দেখা যায় অনেক কিছু নাম দাম আছে। পাহাড়, পর্বত, নদী, নালা, রিভার, রক, মাউন্টেন, এভরিথিং ইজ নাম। এটারও ক্লাসিফিকেশন আছে, এটা পরে ইন ডিটেলস আলোচনা। প্রোনাউন ওই ইনস্টিড অফ নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় যে ওয়ার্ডটা সেটা হলো প্রোনাউন। এগেনস্ট নাউন। যেমন আই এম কায়েত, হু আই এম, হুটাও একটা প্রোনাউন। আবার হি ইজ কায়েত, হিটাও একটা প্রোনাউন। And let's come finally verb. Doing, performing, working of persons is verb. Do, go, run, eat, walk, see, everything is verb. I eat rice, আমি ভাত খাই। এই ইটটা ভাত। হি ইটস ব্রেড, সে রুটি খায়। এই ইটসটা ভাত। এবার ইটস ব্যবহার হয়ে গেছে। হি ওয়াক, সে হাঁটে। এই ওয়াকটাও ভার্ব। তো ভার্ব হলো গিয়ে পার্টস অফ স্পিচের প্রাণ কেন্দ্র বা প্রাণ বা হার্ট বা ইঞ্জিন। কেননা শুধু ভার্ব ব্যবহার করে বাক্যের ভাব প্রকাশ করা সম্ভব হয়, সেন্টেন্সের ভাব প্রকাশ করা সম্ভব হয়। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, দেশের ল্যাঙ্গুয়েজ আছে ভার্ব দিয়েই বোঝা যায় যে আসলে কোন টেন্স, কোন পার্সন, কোন ফর্মে, কোন সিচুয়েশনে কাজটা হচ্ছে বাক্যের মধ্যে। এটা শুধু ভার্ব দিয়েই ডিপেন্ড করলেই বোঝা যায়। এরপর হলো অ্যাডভার্ব। ওই ভার্বের সিচুয়েশনটা হলো অ্যাডভার্ব। যেমন হি ওয়াক্স, সে হাঁটে। হাউ হি ওয়াক্স, কীভাবে হাঁটে? হি ওয়াক্স স্লোলি। এখন দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে। দ্য বার্ডস ফ্লাই সুইফটলি, পাখিটা খুব দ্রুত উড়তেছে। এই যে উড়াটা হলো গিয়ে ভার্ব, আর দ্রুত উড়া খুব সুইফটলি এটা হলো গিয়ে অ্যাডভার্ব। আবার অ্যাডজেক্টিভেরও কিছু কিছু বিষয় ই করে অ্যাডভার্ব হয়। যেমন একটা মানুষ হি ইজ গুড, সে ভালো। হি ইজ ভেরি গুড, এই ভেরিটা হলো অ্যাডভার্ব। আবার হি ইজ সুইট, হি ইজ নাইস, হি ইজ সো নাইস, এই সোটাও হলো অ্যাডভার্ব। অর্থাৎ তাহলে বোঝা গেল